ভূমি বিসি এর উপর বিসি এর উপর পি যে কোনো বিন্দু পি যে কোনো বিন্দু বিন্দু। প্রমাণ করতে হবে যে আচ্ছা, প্রমাণ করতে হবে যে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার এপি স্কয়ার ইকুয়াল টু বিপি বিপি ডট ডট পিসি 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 এটা। ইয়েস স্যার আচ্ছা, তোলো তো প্রশ্ন, তোলো তো সবাই প্রশ্ন উঠো। ওঠা প্রশ্নটা ওঠো। হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ডট পিসি। হয়েছে? না করো তো, করো। এটার সাথে তোমাদের কি সম্পর্ক? না, যে কোনো বিন্দু, যে কোনো তো একসাথে হবে না। হয়েছে? হয়েছে? আচ্ছা, তাহলে তুমি বলো, তোমার সময় লাগবে বলছো তুমি, দেখি তোমার সময় লাগে। হ্যাঁ, এই কি আছে বলো তো বাবা? আসলে কি একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার নাম কি? হ্যাঁ, আচ্ছা, ত্রিভুজ এবিসি আছে, তাহলে আমি এবিসি ত্রিভুজটা আঁকাই। ঠিক আছে, তাহলে এবিসি, এটা দেখো ত্রিভুজ কিন্তু সমকোণী, সমদ্বিবাহু না বিষমবাহু, কি দেওয়া আছে? পরের লাইন দেখো, ত্রিভুজ এবিসি এবি ইকুয়াল টু এসি, তার মানে কি সমদ্বিবাহু, তাই না? তাহলে সমাদ্বিবাহু একটা ত্রিভুজ আঁকো তুমি। মোটামুটি আমি সমান করার চেষ্টা করলাম। সমদ্বিবাহু ত্রিভুজ তো আঁকতে জানো তোমরা, তাই না? কোম্পানি দিয়ে পারো না? তাহলে এ আমার বাঁকা হয়ে গেল গো, এই হোয়াইট বোর্ড পিছলে যায়, চক দিয়ে সোজাই হয়। এ বি সি, এ বি ইকাল টু এসি। ওকে, এটা দেওয়া আছে। বলছে পি যে কোনো বিন্দু, কার উপরে? বিসির ওপর পি যে কোনো বিন্দু। এখানে কি বলে দিয়েছে মধ্যবিন্দু? তাহলে যে কোনো বিন্দু তুমি যে কোনো জায়গায় নিতে পারো, কোনো সমস্যা নেই, বাইরে না নিলে চলবে। তাহলে এরপর আমি এখানে পি বিন্দু নিলাম, এখানে পি নিলাম, কোনো আপত্তি আছে? তাহলে কি প্রমাণ করতে হবে? এবি স্কয়ার, এবি আছে, এবি আছে না, এপি আছে, তাহলে এপি যোগ করতে হবে। তাহলে এপি যোগ করে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল টু বিপি ডট পিসি, বিপি ডট পিসি আছে না? তাহলে আমি কি লিখবো? মনে করি ত্রিভুজ, না 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 না, এখানে হবে কি, তোমার ভাষা আমার ভাষার মধ্যে তুমি বলতে গেলে না, আমি যে মাথায় কাজ করছি আমার ভাষায়, এটা ঝামেলা হয়। আমি যখন জিজ্ঞেস করব তখন বলবা, ঠিক আছে? মনে করি ত্রিভুজ এবিসি এর এ বি ইকাল টু এসি, ঠিক আছে? এবং ভূমি বিসি এর ওপর পি যে কোনো বিন্দু, ঠিক আছে? এ কমা পি যোগ করে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি,
এ বি স্কোয়ার মাইনাস AP square এপি স্কোয়ার ইকাল টু বিপি ডট পিসি। ঠিক আছে, তাহলে অঙ্কনে কি করব? A, P যোগ অঙ্কনে এ কমা পি যোগ, হ্যাঁ যে কোনো বিন্দু, যে কোনো, ওরা বলছে যে যে কোনো বিন্দু, তাহলে আমি আবার কি করব, তাই না? হ্যাঁ তুলো, ছবিটা আঁকাও, তার নিচে এটা তুলো। হ্যাঁ আর এখানে স্যার বিসি এর উপর পি যে কোনো বিন্দু, হ্যাঁ হ্যাঁ, তাহলে পি এর যে বিন্দু স্যার আমি সি এর কাছাকাছি নিতে পারবো। কোনো সমস্যা নেই, আমি বললাম যে কোনো, খালি বাইরে না হলে হবে, তোমার যে কোনো জায়গায় নাও, কিন্তু ঠিক মধ্যে নিলে আমার একটু বিপদ হবে, তাও যে হবে না তা না, বুঝতে পারছ? বিসি এর মধ্যবিন্দু নিলে, অবশ্য মধ্যবিন্দু ঠিক না, ঠিক লম্ব আকারে যে বিন্দুটা হবে সেই বিন্দুতে নিলে আমার জন্য বিপদ হবে। হ্যাঁ, তাও যে হবে না তা না, সেটাও করা যাবে, তখন আমাকে বিকল্প ছবি, মানে দুটো ছবির সাহায্য নিতে হবে। ঠিক আছে, একটু জটিল হয়ে যাবে। ও, আর একটু কাজ আছে। এ হতে করি এবং এ হতে বিসি এর ওপর, বিসি এর ওপর এডি লম্ব আঁকি। তাহলে এ হতে বিসি এর ওপর এডি লম্ব আঁকবো আমি, লম্ব আঁকলাম, তাহলে এইটা সমকোণ হলো, এটাও সমকোণ হলো, কোনো আপত্তি আছে? আচ্ছা, হ্যাঁ যে কোনো এক সাইডে দিলাম, দুই সাইডে দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি বুঝবো কী করে এডি লম্ব আঁকতে হবে, তাই না? প্রশ্ন তো এখানে, তাই না? এডি যে লম্ব আঁকতে হবে এটা আমি কি বুঝলাম, কারণ মধ্যমত আঁকতে পারতাম, তাই না? এখন দেখো তো আমি কি বলছি, ওই যে আমি বারবার একটা কথা বলি যে এটা আমি কোথায় যাব, কোথা থেকে যাত্রা শুরু করব, কোথায় যাব, এটা আমার মাথায় রাখতে হবে। তাহলে আমার এখানে কি দেখা হচ্ছে, এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, মানে এপি স্কোয়ার এবি স্কোয়ার তৈরি করবো, এপি স্কোয়ার তৈরি করবো, করে বিয়োগ করলে এটা পাবো, তাই না? তাহলে এবি স্কোয়ার তৈরি করতে গেলে একটা সমকোণী ত্রিভুজ লাগবে আমার। তাহলে এবি দেখো, এবি কিন্তু সমকোণী, যখন এডি লম্ব আঁকলাম তখন এ বিডি কি সমকোণী ত্রিভুজ হলো? তাহলে সমকোণী ত্রিভুজ এবি স্কোয়ার হবে। আবার দেখো এ পিডি সমকোণী ত্রিভুজ, আমি এপি স্কোয়ার পেয়ে যাব, এর জন্য আমি লম্ব আঁকলাম। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে অঙ্কটা শেষ করো। এপি যোগ করি এবং এ হতে বিসির ওপর এডি লম্ব আঁকি। না, আজকে এটা শেষ করতে যাচ্ছি, শেষ করে তারপরে উত্তর দেবো। হয়েছে সবার? আচ্ছা, তাহলে আমি বুঝতাম কিন্তু, হ্যাঁ আচ্ছা, তাহলে আমার কি প্রমাণ করতে হবে একটু লিখে নিই, কেন আমি কী করতে হবে গো? এ বি স্কোয়ার মাইনাস, বলো, AB square minus AP square ইকাল টু BP dot PC. বিপি ডট পিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার আসুন, এখন আমি আগেই বলছি আমি লেফট হ্যান্ড সাইড রেডি করব, লেফট হ্যান্ড সাইড রেডি করলে রাইট হ্যান্ড সাইড মিলে যেতে বাধ্য, 2 লাইন বেশি হবে অথবা 2 লাইন কম হবে, কিন্তু মিলতে বাধ্য। ঠিক আছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড তৈরি করব। তাহলে প্রমাণ দেখো, এখানে এডি লম্ব কি, এডি লম্ব বলো BC. বিসি,
সুতরাং সুতরাং ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ, তুমি আমার আগে বলো না আরমান, আমি যখন জিজ্ঞেস করি আমি তো জিজ্ঞেস করব, এবং এ বি ডি এবং এ পি ডি এবং ত্রিভুজ এ পি ডি উভয় কি, এই যে উভয় কি, আমি কিন্তু প্রশ্ন করলাম, আমার প্রশ্নটা ধরতে হবে। আমি যখন বললাম উভয় কি, এই টাইমে তোমাকে ফ্লোর দিছি আমি, বুঝালো না কথা? উভয় সমকোণী ত্রিভুজ, কোনো আপত্তি আছে? আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজ প্রথমে আমি এ বি স্কোয়ার তৈরি করবো, তাই তো? তাহলে এ বি স্কোয়ার তৈরি করতে গেলে আমি কোন ত্রিভুজটা নিব বলো এবার? এ বি স্কোয়ার তৈরি করতে গেলে কোন ত্রিভুজ নিব? এ বি স্কোয়ার তৈরি করতে গেলে কোন ত্রিভুজ নিব? এ বি ডি। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি এ, হ্যাঁ আপনি বলেন। ত্রিভুজ এ বি ডি এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ অতিভুজ কে বলো? অতিভুজ কি? অতিভুজ এ বি, অতিভুজ এ বি। অতএব এ বি স্কোয়ার ইকাল টু কি বলেন, আপনি বলেন। এ বি স্কোয়ার ইকাল টু কি হবে? পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার, হ্যাঁ আপনি এডি প্লাস বিডি স্কোয়ার। কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আচ্ছা, এরপর আমি কি তৈরি করব? আমি এ বি স্কোয়ার পেয়ে গেছি, বামপক্ষে আরেকটা কি আছে? এপি স্কোয়ার আছে। তাহলে এপি স্কোয়ার যদি আমি পেতে চাই কোন ত্রিভুজ নিব? হ্যাঁ আরমান বলো। ত্রিভুজ এপিডি। আবার সমকোণী ত্রিভুজ এপিডি এ, হ্যাঁ অতিভুজ কি তুমি বলো? অতিভুজ কি? এপি। তাহলে আমি কি লিখতে পারি বলো, কি করতে পারি? হ্যাঁ, এপি স্কোয়ার ইকাল টু এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। বলতে হবে বাবা, বলতে হবে। বললে দেখবা যে জ্যামিতিটা মুখে চলে আসবে। আমাদের এই যে আমরা বুঝি বলি না, এটা বলতে হবে, বললে তোমার জ্যামিতিটা ইজি হয়ে যাবে। তাহলে সমীকরণ 1 আর 2 দেখো, 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে বামপক্ষ রেডি। হ্যাঁ, তাহলে সমীকরণ 1 হতে 2 বিয়োগ করে রাগিব বলো করে পাই এ বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকাল টু কি? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাস, কেন মাইনাস? এটা তো মাইনাস হবে, তাহলে মাইনাস পিডি স্কোয়ার। কোনো আপত্তি আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো রেডি। তাহলে এডি স্কোয়ার বাদ, তাহলে কি আসলো? বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার, বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে? হয়েছে? তাহলে আপনি বলেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমি কি আসবে? বিডি, এটা বিডি মানে এ আর পিডি মানে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এখানে এ বি লিখবো, তাহলে বিডি প্লাস পিডি ইন্টু বিডি মাইনাস পিডি। কোনো আপত্তি আছে? তাহলে বিডি প্লাস পিডি, দেখো বিডি প্লাস পিডি
খুব মুশকিল, তাই না? বিডি প্লাস পিডি আর বিডি মাইনাস পিডি, বিডি প্লাস পিডি, বিডি প্লাস, ও আচ্ছা, এখানে একটু আটকে গেলাম আমি, হ্যাঁ, এপি স্কোয়ার, এখানে আমি আটকে গেলাম, তাই না? খেয়াল করো, এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, আমি কিন্তু আটকে গেলাম, তার মানে আমার রান্নায় লবণ নাই, বুঝা গেল না? তার মানে আমার বিডি, দেখো বিডি প্লাস পিডি যোগ করে আমি রেখা পাচ্ছি না, কিন্তু বিডি ইকাল টু সিডি, কিন্তু কেন কেউ বলতে পারবা? বিডি আর সিডি সমান, কেন? না, মধ্যবিন্দু কোথাও বলা নাই তো, ডি বিসি, ডি তো আমি লম্ব আঁকাইছি, লম্ব আঁকাইছি, তা লম্ব আঁকাইছি তো ওটা মধ্যবিন্দু তো কথা বলা নাই। হ্যাঁ বলেন স্যার। এখানে দুটো সমকোণী ত্রিভুজ হতে হবে, মধ্যে না হলে 180 ডিগ্রি হবে না, মানে 90 90 হবে না, কোনো একটা না না না, ওটা আমি এটা আঁকতে পারি না, আমি এটা আঁকতে পারি না, আমি এটা আঁকতে পারি তো, এটা তাহলে কি সমান হলো দিবা? ওইটা কথা নয়, কেউ পারবে এটা? আমি বলে দিচ্ছি বিডি আর সিডি সমান, কেউ পারবে? আদনান পারবে? বিডি আর সিডি সমান, এই যে, তার মানে আমি আটকে গেলাম, তাহলে ওকে আটকে গেলে, আটকে গেলে আমি রেখে দিই না, সমীকরণ 3, এবার আমি খুঁজতে বের হয় কোথায় আমার বিডি আর সিডি সমান হয়ে যায়। খেয়াল করো, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ হতে ভূমির ওপর এটা অঙ্কিত লম্ব উক্ত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, বোঝা গেল কি? তাহলে কি দেখলাম, ত্রিভুজটা হতে হবে কি ত্রিভুজ? সমদ্বিবাহু বা সমবাহু হতে হবে, অন্য ত্রিভুজ হলে হবে না। হ্যাঁ, দেখতে সমস্যা হচ্ছে এটার কারণে, আচ্ছা সামনে বসে আছে এর কারণে। আচ্ছা তুলে ফেলো তাহলে, আচ্ছা তুলে ফেলো, এই পর্যন্ত আমার যেহেতু আছে আমি উপরে রেখেছি, উঠাই ফেলো, এটা এই পর্যন্ত দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, আচ্ছা তুলে ফেলো, এটা তুলে ফেলো, এটা তুলে ফেলো, আচ্ছা এই পর্যন্ত তুলে ফেলো, সমস্যা নেই, না সমস্যা নেই বলবা, সমস্যা হলে বলতে হবে, হ্যাঁ উঠাই ফেলো, হ্যাঁ এটা কি করে দাও, আচ্ছা তাহলে আমি এই জায়গাতে আটকে গেছি, তাই তো, আমি এই জায়গাতে আটকে গেছি, তো ঠিক আছে, দেখি এখানে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, এ বি ইকাল টু কি, এ বি ইকাল টু এসি, এবং এডি লম্ব, হ্যাঁ এডি লম্ব বিসি, ঠিক আছে? এখানে সমদ্বিবাহু ত্রিভুজে এ বি আর এসি সমান, আর এডি লম্ব বিসি, অতএব বিডি ইকাল টু সিডি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অঙ্কিত লম্ব উক্ত বাহুকে
সমদ্বিখণ্ডিত করে, খণ্ডিত করে। বোঝা গেল কি? বোঝা গেল? অতএব 1 হতে পাই, অতএব 3 হতে পাই, 3 হতে পাই। তাহলে 3 কি ছিল? ab স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকাল টু, দেখো বিডি। তাহলে বিডির পরিবর্তে আমি কি সিডি লিখতে পারি? Yes, sir. পারি? বিডির পরিবর্তে সিডি পারি লিখতে? Yes, sir. কি হয়েছে তোমার? কি প্রবলেম? তাহলে অন্যদিকে যে, তাহলে বিডির পরিবর্তে আমি সিডি লিখলাম, তাহলে সিডি, তাহলে বিডি পরিবর্তে সিডি, সিডি প্লাস পিডি ইন্টু, আর বিডি মাইনাস পিডি কি বলো? তুমি বলো, মাথা চুলকাচ্ছিল তো। বিডি মাইনাস পিডি, বিডি মাইনাস পিডি কি লিখতে পারি আমি? বিডি মাইনাস পিডি কি হবে? বিডি থেকে পিডি বাদ দিলে কি হবে? বিপি। তাহলে এটার পরিবর্তে আসলো বিপি। হ্যাঁ, তারপরে তুমি বলো সিডি প্লাস পিডি কি হবে? দেখো সিডি প্লাস পিডি মানে সিডির সাথে পিডি যোগ করলে কি হবে? হ্যাঁ, পিসি। তাহলে পিসি ডট বিপি, ঠিক আছে? অতএব এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকাল টু, এটা বিপি ইন্টু পিসি, পিসি ইন্টু বিপি একই জিনিস, প্রমাণিত। বোঝা গেল না? গেল না? কি জটিল মনে হলো? হ্যাঁ, তুলো। আজকে রাখবো। কটা বাজে? Sir, 5:30. 5:30 বেজে গেছে। Sir, last actor was.